রাগ করছেন আপনারা? এরপরে আর একটা দোয়া পড়বে, নাওয়াইতু পড়বে, তাই না? বুঝতে পারলেন? আর একটা ঢুকলের মধ্যে, তাই না? এবার কানে হাত দিবে, তোবা টোবা করে আল্লাহু আকবার, তাই না? কানে হাত দেওয়া হাদিসে আসছে, হাদিসটা জয়ীফ। হ্যাঁ, আবু দাউদের হাদিস, হাদিসটা জয়ীফ। এই হাদিস আমল করা যাবে না। সহি হাদিস হলো কাঁধ বা কান বরাবর হাত তুলতে হবে, তাই না? এক হুজুর সালাদ শিক্ষা দিচ্ছে, আমার কাছে ছেলে পেলে হোয়াটসঅ্যাপে সব পাঠাই, দেখেন হুজুরের সালাদ শিক্ষা করে। হুজুর খুব সুন্দর কানটা এইভাবে ধরছে, ধরে সালাদ শিক্ষা দিচ্ছে। বেটা তুমি সালাদটাকে শুদ্ধ করো, তারপরে মানুষকে শিক্ষা দাও, আর বিশাল ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এটাই হলো বিভ্রান্তি। চলেন, ওদিকে যাচ্ছে না। বাংলাদেশে অবস্থা যেটা, এই ফাটা ছিঁড়া মুফতিরা যেভাবে মানুষকে সালাদ শিক্ষা দিছে, এই দেশে রাসূলের সালাত নাই। রাসূলের সালাত কি নাই? হাদিস 30,992 নম্বর হাদিস মুসা ইবনে সাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ চলে আসবে, যুগ আসবে একটা, ইস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মুসল্লিরা মসজিদে হাজির হয়ে সালাত আদায় করবে। সব মসজিদ ভর্তি থাকবে, সব মসজিদ ভর্তি থাকবে, মুসল্লিতে ভর্তি। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু তার মধ্যে একজনও ইমানদার পাওয়া যাবে না। কিছুই তো বললেন না আপনারা। আপনারা বলেন ওই মুসল্লি হতে চান না? এই যে সালাত পড়া হচ্ছে, সালাতের উপরে আপনার আলোচনা শুনে দেখবেন, মসজিদে ভর্তি মুসল্লি। বাইতুল মোকাররমে যান, বনানীতে যান, গুলশানে যান, ধানমন্ডিতে যান, মসজিদ মুসল্লিতে ভর্তি। তাকায় দেখছি একজন মুসল্লি চোখে পড়েন তার রুকুটা ঠিক আছে, তার সেজদাটা ঠিক আছে, তার হাত বাঁধাটা ঠিক আছে, তার দোয়াটা ঠিক আছে, পাওয়া যায় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন 241 হিজরি পূর্বে তুমি 100টি মসজিদে সালাত আদায় করো, কোথাও রাসূলের সালাত পাবা না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন তুমি 100টা মসজিদে সালাত পড়ো, কোথাও রাসূলের সালাত পাবে না। 100টা মসজিদের কথা বলেছেন, আজ থেকে 1200 বছর পূর্বে। আজকের যুগে কি রাসূলের সালাত আছে বলে মনে করেন? সালাতের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে দেখবেন, বেদাতে ভরপুর, জাল হাদিসে ভরপুর। আর বেদাত শুরু করছি, ইবলিশ শয়তান বাংলাদেশে নাই, ও দায়িত্ব ছেড়ে দিয়ে আটলান্টিক মহাসাগরে একবার নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে এখন। মানে ওর এজেন্ট যেগুলো আছে ওইগুলো যথেষ্ট। হাদিস, কোরআনের আয়াত 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনাম খুলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায। এই দেখেন আল্লাহ বলছেন শয়তানদের, জিনের মধ্যে থেকে শয়তান আর মানুষের মধ্যে শয়তান একে অপর উপর ওহী করে। ওহীটা করে কি করে? আল্লাহ বলছেন 121 নম্বর আয়াত, ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানরা মানুষের মধ্যে ওদের যারা বন্ধু আছে তাদের কাছে ওহী করে যেন তারা তোমাদের সাথে বিতর্ক করে। মানে শয়তানের বেতনভুক্ত কর্মচারী আছে মানুষের মধ্যে। এবার কি বুঝতে পারছেন ভাষাটা? আর শয়তান তাদের কাছে কি করে? ওহী করে। কেন, কিভাবে ওহী করে বলবো একটু? হাদিস দিয়ে বলছে শুনেন। আগে এটা বুঝতে হবে, এই বেদাতের এই মিথ্যা আমলের জন্ম, মিথ্যা আমলের আবিষ্কারক হলো মিস্টার ইবলিস লানাতুল্লাহি আলাইহি মালউনের। কিভাবে তো বুঝতে হবে একটু। সেটা হলো 4701 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান আয়াস সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে অবতরণ করেন। কার মধ্যে? মেঘের মধ্যে অবতরণ করেন করে তাজকুরুল আমরা, যে কাজটা আগামীকাল ঘটবে সেটা নিয়ে আলোচনা করে। কারা? ফেরেশতারা। ফাতাস্তারিকু শায়াতিনাস সামা, শয়তানরা ওটা চুরি করে, ওই শুনে চুরি করে। কিভাবে? সুফিয়ান রাদিয়াল্লাহু বলছেন যে একজনের উপরে আরেকজন এইভাবে উঠে, ঘাড়ের উপরে উঠতে থাকে, উঠতে উঠতে একেবারে আসমান পর্যন্ত যায়, গিয়ে শুনে নেয়
শুনে ইউহি ইলাল কুহান, ওই শুনে একটা কথা। আর এইটা যারা এই জটাল আছে না, যারা বেতনভুক্ত আছে ইবলিস শয়তানের, ওদের কাছে ওহি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকযিবু মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, একটা শুনে আর একটার সাথে 100 মিথ্যা যোগ করে। কয়টা? তাহলে ওহি করে কয়টা? 101টা, তাই না? বলে তো 101টার মধ্যে সঠিক কয়টা, মিথ্যা কয়টা? একটা সঠিক আর 100টা মিথ্যা। এই জন্যই তো একটা মুসাফার সাথে 6টা বেদাত যোগ হয়েছে এক সালামের সাথে। মনে বুঝাতে পারলাম না? বুঝেননি কথা? অত ওটাকে সহ্য করা যায়? সাধারণ মুসাফার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন আকসারা মিয়াতিন, অর্থাৎ 100টার বেশি যোগ করে। হাই হাই হাই, এটা বুখারীর হাদিস। বলছে যে একটার সাথে 100র বেশি মিথ্যা যোগ করে, করে ওই বেতনভুক্ত এজেন্টের কাছে কি করে? ও ওহি করে। তাহলে শুনলো ফেরেশতাদের কাছে একটা, যোগ করলো 100টা মিথ্যা, তাহলে 101টা হলো। 101টার মধ্যে 100টাই মিথ্যা আর একটা কি সঠিক। এই আমলগুলো কি এমনি তৈরি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন, উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের পর্ব শেষ। মুসাফা করলেন, আপনার ডান হাত আমার ডান হাত, দুজনের শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয় ব্যক্তি, 5212 নম্বর হাদিস সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, উভয় ব্যক্তি মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ফাগুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। আল্লাহু আকবার। দুইজন মুসাফা করে পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। আপনি 245 নম্বর হাদিসটা খুলবেন, তাবরানি আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াতানাসারুল খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। আরে গাছের পাতা পড়ে যেমন গাছ সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, গাছ খালি হয়ে যায়, উভয়ে মুসাফা করলে এক হাতে, ওখানে এক হাতের কথা আছে, আখাদা বিয়াদিহি, আখাদা বিয়াদিহি, এক হাত ধরার কথা এসেছে। গাছের পাতা পড়ে যেমন গাছ ফাঁকা হয়ে যায়, উভয়ের পাপ পড়ে গিয়ে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে যায়। এত ফজিলত, কিন্তু লাগালেন কয় হাত? 2 হাত। কি হলো? 4 হাত হলো। এটা বিদআত হলো। এবার পাপ কমবে না বাড়বে? 1 হাত দিয়ে বলছেন ইয়াগফিরুল্লাহু লানাকুম, আরেক বিদআত। এই দুয়ার কোনো ভিত্তি নাই। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দুয়ার কোনো কি দলিল নাই। তারপরে কি করছে? বকে। তারপরে কি? তারপরে বলছে ভাই দোয়া করবেন ফি আমানিল্লাহ। কয়টা হলো বলেন দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা আমলের সাথে এতগুলো যোগ হয়েছে। যোগ করেছে কারা? কার থেকে আসছে এটা? কেউ যদি বেদাত করে, এত শক্ত কথা সূরা কাহাফ 103, 4, 5, 6 নম্বর আয়াত খুঁজে দেখবেন। আমি আর এত ব্যাখ্যা দিতে যাব না। সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত খুলে দেখবেন। তারপরে বলবো আমল যেন সৎ হয়, বেদাতি যেন আমল না হয়। আসলে আলোচনা লম্বা, এই লম্বা আলোচনা করা মুশকিল। আমি শুধু অনুরোধ করব, বেদাত প্রতিরোধ করতে হলে 1 নম্বর অস্ত্র আপনাকে ধারণ করতে হবে, সেটা হলো দলিলবিহীন কোনো কথা শোনা যাবে না। যে সমস্ত বক্তা দলিল ছাড়াই আলোচনা করে, তাদের আলোচনা শোনা যাবে না। যারা তাওহীদ নিয়ে আলোচনা করে না, যারা মানহাজ নিয়ে আলোচনা করে না, তাদের আলোচনা শোনা যাবে না। যারা বেদাতি কথাবার্তা বলে, তাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। বক্তব্য তো দূরের কথা, বক্তব্য তো দূরের কথা। একজন কারি খুব দারুণ তেলাওয়াত করে, মধুর সুরে তেলাওয়াত করে, গাছের পাতা পর্যন্ত শুনে, পাখি পর্যন্ত শুনে, উড়ে না যেতে পড়ে যায়। এই লোক যদি বেদাতি হয়, তাও তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না।
তাহলে হুজুরের বক্তব্য কেমনে শোনা যায় বলেন তো দেখি? খুতবা কেমনে শোনা যায়? কেমনে তার বই পড়া যায়? বাংলাদেশটাকে জাল হাদিসে বেদাতে ভর্তি করেছে ফাজাইলে আমল, তবলিগের এই ইলিয়াসি তবলিগের বই, আর মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, বেহেশতি জেওর, আর জাল হাদিস দ্বারা পূর্ণ করেছে মুনতাখাব হাদিস। এই বেদাতীদের লেখার কারণে দেশটা বেদাতে ছেয়ে গেছে। ফাজাইলে আমল দেশের মানুষের যত ক্ষতি করেছে, অন্য বই এত ক্ষতি করেনি। কোন ভদ্র কোন মুমিনের এই বই পড়া উচিত না। দলিল ভিত্তিক লেখা যেটা, সেটাও পড়া যাবে না যদিও বেদাতি হয়। একজন দেখলাম মানহাজ খারাপ, তো লিখতে গিয়ে কত অনুবাদে ভুল করেছে, মানে বক্তব্যে যেভাবে অনুবাদ করে ওইভাবে মেরে দিছে অনুবাদ, অথচ আপনারা মনে করছেন খুব ভালো লিখছে। ওটা বেদাতি মানহাজের, যার কারণে লেখাটাও ভুল হয়ে গেছে। আগে দেখবেন, যার বক্তব্য শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটা না বললে হয় না। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুল তাসামাল ইলমু ইনদাল আসাগির, 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখন বুঝবে কিয়ামতের আলামত এখন ধ্বংস হয়ে যাবে। বেদাতে আলেমের খুতবা শোনা যাবে, বেদাতে বক্তার ওয়াজ শোনা যাবে, শুধু মিথ্যা কেচ্ছা কাহিনী বলবে, আপনার অন্তরটা নষ্ট করে দিবে। বেদাতের মজলিসে যাওয়া যাবে বলে দেখি কি বলে। একজন বিখ্যাত আলেম শেখ সুলাইমান আর-রুহাইলি, তাকে প্রশ্ন করেছে একজন, আমার কাছে ভিডিওটা আছে, প্রশ্ন করেছেন যে আমি জানি আমাকে বিভ্রান্ত করতে পারবে না, আমার ইলম আছে এরকম যে আমাকে বিভ্রান্ত করতে পারবে না, তাহলে তার আলোচনা শুনতে যাওয়া যাবে কি? তো তিনি প্রথম উত্তর দিচ্ছেন, তোমার যদি আকেল থাকতো তাহলে তুমি যেতেই না, তোমার এলেমই নাই। কি নাই তোমার এলেমই নাই, তুমি যে দাবি করছো আমার এলেম আছে ওই পরিমাণ আমার বিভ্রান্ত করতে পারবে না। তিনি উত্তর প্রথম দিচ্ছেন, আরে তোমার এলেমই নাই, এলেম থাকলে তো কোনোদিন বলতে না তার কাছে যাবো কিনা। আজকে অনেক ভাই বলে তবলিগের সাথে গেলে অনেক কিছু শেখা যায়, তোমার অন্তরটা তো মেরে দিবে, তুমি তো খেয়াল করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের সাথে উঠা বসা করো না, ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, বেদাতীদের সাথে উঠা বসা করলে তোমার অন্তরটা আক্রান্ত করে দিবে, রোগগ্রস্ত করে দিবে। আপনারা বেদাতের সাথে চলার কারণে বেদাতীদের মতো আমল শিখে গেছেন, সেখানে এই যে তাদের সাথে যাওয়া যাবে না। বেদাতে যত সুন্দর কথা বলুক শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, একটা ঘোষণা দেই আপনাদেরকে। এই যে জিকে একাডেমির যে প্রোগ্রামটা হয়, বড় বড় উলামায়ে কেরাম থাকেন, আগামী ফেব্রুয়ারি মাসের 10 এবং 11 তারিখ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে আমি দুইটা কথা বলেছি, জিকে মাঠের কালনি যেটা, ওখানে যেটা মসজিদ, সেই মসজিদে এসে সালাত আদায় করেছি, তাদের সাথে কথা হয়েছে। তো বন্ধুরা আমার, আপনাদের দাওয়াত দিলাম, উঠবেন না, দোয়াটা পড়বো তো এখন। তারপরে হাদিস আছে কবলা ইয়াকুমা, উঠার আগেই যদি কেউ বলে, তাহলে সব নেকিগুলো সিল মেরে আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিবে, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই আমলগুলোর নেকিগুলোর একটাও নষ্ট হবে না। উঠছেন কেন আপনি? এখন তো শেষ করবো। হায় রে মানুষের ধৈর্য, এতক্ষণ বসে থাকলো, ধৈর্য না, না বসতে হবে না। আপনারা যারা আছেন তারাই দোয়াটা পড়েন, আমি তো শেষ করে দেবো এখন। শেষে বলছি, আপনাদের অনেক দোয়া করেছে, আমার জন্য দোয়া করবেন আপনারা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।